আসসালামু আলাইকুম বন্ধুরা, খাইদাই ঘোরাঘুরি চ্যানেলের পক্ষ থেকে সাজেক ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা দেখব সাজেকের সকালের পাহাড়ি গ্রামীণ বাজার। এরপর সকালের সৌন্দর্যতা উপভোগ করতে করতে চলে যাব কংলাক পাহাড় দেখতে। আমি এখন দাঁড়িয়ে আছি উঁচু পাহাড়ের একেবারে কিনারায়। এটা আমাদের রিসোর্ট। এখন এখান থেকেই আমি বেরিয়ে পড়ব বাজার দেখতে এবং কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। আমরা উঠেছিলাম যে রিসোর্টে, সেটাই পাহাড়ের একেবারে কিনারাতে অবস্থিত, যা মূল রাস্তা থেকে অনেকটাই নিচের দিকে। অনেক নিরিবিলি পরিবেশ ছিল সেখানে। সকালের বাজারে কাঁচা তরকারি, বিভিন্ন শাকসবজি ও ফলমূল দেখতে পেলাম। এখানে বাতাবি লেবু ও পাকা পেঁপে পাওয়া যায়। আমরা বাইরে যে পেঁপে খাই তার থেকে অনেক সুমিষ্ট, অনেক সুস্বাদু, অসাধারণ খেতে। এখানকার বিক্রেতারা সবাই পাহাড়ি নারী, আর এখানে যা দেখতে পাচ্ছি সবই এদের নিজস্ব উৎপাদিত পণ্য। হ্যাঁ বন্ধুরা, আর দেরি করব না, এখন সরাসরি চলে যাব কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে দেখে নেব রুইলুই পাড়া। রাস্তার পাশে যা দেখা যাচ্ছে তা সবই পর্যটকদের জন্য রিসোর্ট ও হোটেল, আর এখানকার আদিবাসীদের মূল আবাস পাহাড়ের নিচের দিকে। রুইলুই পাড়ার সব থেকে উঁচু স্থান এখানকার এই মসজিদটি অসাধারণ, খুবই সুন্দর দেখতে। আমরা এখন আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1700 ফুট উপরে, আর এখান থেকেই দেখা যায় উপরে নীল আকাশ আর নিচের সবুজ কার্পেট বেছানো পাহাড়। এটি হচ্ছে সাজেকের হেলিপ্যাড এলাকা এবং সাজেক জিরো পয়েন্ট। সাজেক বিওপি বিজিবি চেকপোস্ট পার করে আর কিছু দূর গেলেই সামনে কংলাক পাহাড়। এ পাশটায় আসলে কিছু পাহাড়ি আদিবাসী জনপদ দেখতে পাওয়া যায়। আমরা চলে এলাম কংলাক পাহাড়ের একেবারে নিচের অংশে। এখান থেকেই পায়ে হেঁটে উঠতে হয় পাহাড়ের চূড়ায়। ওই যে দেখা যাচ্ছে পাহাড়ের শেষ মাথা, অনেক উঁচু। আমরা পায়ে হেঁটে যাত্রা শুরু করলাম। অনেক পর্যটক দেখে আবার নিচে নেমে আসছে। আমাদের উঠতে হবে পাহাড়ের একেবারে উপরের অংশে। বাঁশের লাঠিও ভাড়া পাওয়া যায় এখানে। আপনারা চাইলে এখান থেকে লাঠি নিয়ে উপরে উঠতে পারেন। আমার কিছুই লাগেনি, আমি লাঠি ছাড়াই আস্তে আস্তে উপরে উঠে যাব। আপনাদেরকে দেখাবো পাহাড়ের উঁচুতে মানুষ কিভাবে বসবাস করে, কিভাবে তাদের জীবনযাত্রা পার করে। বাচ্চারা স্কুলে যাচ্ছে দৌড়াদৌড়ি করে, মনে হচ্ছে কোনো ব্যাপারই না, অথচ যারা এখানে কখনো আসেনি, কখনো উঠেনি নতুন, তারা মনে করবে এটা অনেক উঁচু জায়গা, অনেক উঁচু, কষ্ট হবে। আর এখানকার যারা আদিবাসী জনপদ আছে সবাই দৌড়াদৌড়ি করে ওঠানামা করছে। উপর থেকে আমি নিচের দিকে তাকিয়েই দেখতে পেলাম একজন আদিবাসী তার পিঠের সাথে অনেক কাঠ বোঝাই করে নিয়ে আসছে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য। কি জীবন তাদের!
হ্যাঁ বন্ধুরা, আমরা পৌঁছে গেছি কংলাক পাহাড়ের একেবারে উঁচু স্থানে। হ্যাঁ বন্ধুরা, নিচে যে অংশটি দেখতে পাচ্ছেন আমি সেখান থেকেই উঠে এসেছি। হ্যাঁ বন্ধুরা, কংলাকের ভৌগোলিক অবস্থান এবং এখানকার কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখা দরকার। কংলাক পাহাড় বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেকে অবস্থিত। এটি সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া। সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা প্রায় 1800 ফুট। কংলাক পাহাড়ের উপরে কংলাক পাড়া অবস্থিত। সাজেক ভ্যালি মূলত রুইলুই পাড়া এবং কংলাক পাড়ার সমন্বয়ে গঠিত। কংলাক পাহাড় হতে লুসাই পাড়া স্পষ্ট দেখা যায়। কংলাকে পানির সংকট থাকায় প্রতিটি বাড়িতেই বড় বড় রিজার্ভার চোখে পড়বে। বৃষ্টির জমানো পানি এখানকার পানির মূল উৎস। চারিদিকে সবুজ পাহাড় আর মেঘের অকৃত্রিম মিতালি চোখে পড়ে। অসাধারণ সৌন্দর্য এখানে। উপরে মেঘলা আকাশ, নিচে সবুজ পাহাড়, অসাধারণ। তবে মেঘ আরো ভালোভাবে উপলব্ধি করতে আপনাকে আসতে হবে বর্ষাকালে। এখানকার সৌন্দর্য দেখেই বোঝা যায় সাজেকে ভ্রমণরত পর্যটকদের কাছে কংলাক পাহাড় কেন এত আকর্ষণের কেন্দ্রবিন্দু। অনেক হাঁটাহাঁটি হলো, দেখি কি খাওয়া যায়। এটা কি গাছে পাকানো কলা? এটা কলা ছিঁড়ে নেই, দেখি কোনটা ভালো। কলার নাম কি? বাংলা কলা খেতে খেতে বাচ্চা দোকানের সাথে কিছু গল্প করে নিলাম। এই কুকুরটির নাম রোজি। রোজি বিস্কুট খেতে থাক, আমরা ঘুরে আসি সামনের দিক থেকে। এর মধ্যে কি দিছেন এত সুন্দর গন্ধ বেরোচ্ছে? মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন, আলু। সিঙ্গাড়া বানানোর প্রস্তুতি চলছে। রুইলুইপাড়া থেকে প্রায় 2 কিলোমিটার দূরত্বে কংলাক পাহাড়ের অবস্থান। সাজেকের হেলিপ্যাড এলাকা থেকে 30 থেকে 40 মিনিট ট্রেকিং করে পায়ে হেঁটে কংলাক পাহাড়ে আসা যায়। কংলাক পাহাড়ের চূড়ায় কমলাক পাড়া অবস্থিত। আর কমলাক পাড়ার নামকরণে মজার একটি বিষয় রয়েছে। স্থানীয় তথ্য মতে এই পাড়ার পাশে বড় বড় কমলার বাগান অবস্থিত বলেই এটাকে কমলাক পাড়া বলা হয়। এই পাহাড়ের নিচেই কংলাক ঝর্ণা অবস্থিত। আর এই ঝর্ণার নাম অনুসারেই এই পাহাড়ের নামকরণ করা হয়েছে কংলাক পাহাড়। পাহাড়ের চূড়ায় ছোট্ট গ্রামটিতে ত্রিপুরা ও লুসাই নৃগোষ্ঠীর জনগণের বসবাস। কমলাক পাড়া থেকে ভারতের মিজোরাম রাজ্যের সীমান্ত বেশ কাছাকাছি। হাঁটাপথে দূরত্ব প্রায় 2 ঘন্টার মতো। এই গ্রামের নিচে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ের আরও কয়েকটি গ্রাম রয়েছে, তবে এই গ্রামগুলো খুবই দুর্গম। জুম চাষ এখানকার আদিবাসীদের খাদ্য উৎপাদন ও উপার্জনের প্রধান উৎস। এছাড়া এখানে আদা, হলুদ ও কমলার চাষ হয়। পাহাড়ের চূড়ায় অনেক কমলার বাগান রয়েছে। সারি সারি পর্যটক আসছে এখন কমলাক পাহাড় দেখার উদ্দেশ্যে এবং কমলাক পাড়ার পাহাড়ি জনগোষ্ঠী এবং আদিবাসীদের জীবনযাত্রা দেখার জন্য। আমাদের দেখা শেষ, আমরা এখন বিদায় নিচ্ছি। আস্তে আস্তে নেমে যাব পাহাড়ের উপর থেকে নিচের দিকে। সাজেকের রুইলুইপাড়া, হামারিপাড়া এবং কংলাক পাড়া এই 3টি পাড়ার সমন্বয়ে গঠিত
1885 সালে প্রতিষ্ঠিত রুইলুইপাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1720 ফুট উচ্চতায় অবস্থিত। সাজেকে মূলত লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা উপজাতি বসবাস করে। রাঙামাটির অনেকটা অংশ এখান থেকে দেখা যায় বলে সাজেককে রাঙামাটির ছাদও বলা হয়। আমরা ধীরে ধীরে পাহাড়ের নিচে চলে এলাম। এখন এখান থেকে আবার যাত্রা শুরু করব। এখন আমরা এখান থেকে চলে যাব আমাদের রিসোর্টে এবং রিসোর্ট থেকে আমরা আমাদের পরবর্তী গন্তব্য খাগড়াছড়ি। ভাই চলেন। আমাদের এই ট্রিপের জন্য খাগড়াছড়ি থেকে আমরা যে সিএনজিটা ভাড়া করে নিয়ে এসেছি, সে সিএনজি ড্রাইভারের নাম আব্দুল কাদের। অনেক ভালো এবং ভদ্র একটি ছেলে। এটি আর্মিদের নিয়ন্ত্রিত একটি রিসোর্ট, তবে এটা সবার জন্য উন্মুক্ত। স্টোন গার্ডেন, এটি মূলত একটি পার্কের মতো একটি জায়গা। এখানে কিছু বসার জায়গা আছে এবং পর্যটকরা এখানে আসে ছবি ওঠানোর জন্য। এবং এই যে পাথর দেখতে পাচ্ছেন, এই পাথরের উপর থেকে নিচের খাগড়াছড়ি এবং রাঙামাটির জেলার অনেক অংশ দেখা যায়। আমরা ফিরে এলাম আমাদের রিসোর্টে। এখান থেকে এখন আমাদের মালামাল ব্যাগপত্র নিয়ে আমরা রওনা করব খাগড়াছড়ির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। এগুলো সবাই সকাল 10টার স্কট ধরবে এবং সকাল 10টার স্কট ধরে চলে যাবে খাগড়াছড়ির দিকে এবং যে যার গন্তব্যে। এখন 9:50, আর কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দেব। আমরা পেছনে ফেলে আসছি এখন সাজেকের সর্বোচ্চ চূড়া। আস্তে আস্তে আমরা পাহাড়ের নিচের দিকে নেমে যাচ্ছি এবং সারি সারি গাড়িও আমাদের সাথে আছে, কোনোটা আগে কোনোটা পিছে। উপরের দিকে যেই সংকেতটি দেওয়া উদয়পুর সীমান্ত সড়ক, এই সীমান্ত সড়ক ধরেই ভারতের মিজোরাম রাজ্যে যাওয়া যায়। এখান থেকে ভারতের মিজোরামের দূরত্ব প্রায় 22 কিলোমিটার। এটাই হচ্ছে উদয়পুর সীমান্ত সড়ক। আমরা ছুটে চলেছি এখন খাগড়াছড়ির দিকে। সামনে সাজেক থানা। এখান থেকে আবার স্কটের পরিবর্তন হবে। যারা সাজেক থেকে আমাদেরকে এ পর্যন্ত নিয়ে এলো, এরা এখানে আমাদেরকে রেখে আবার সাজেক থেকে বাঘাইঘাট জোনের যেই স্কট টিম আছে, ওরা আবার আমাদেরকে নিয়ে যাবে বাঘাইঘাট যে জোন আছে সেই চেকপোস্ট পর্যন্ত। গাড়ি আর এক জায়গায় থামবে যদি কোনো সমস্যা না হয়, সেটা হচ্ছে বাঘাইঘাট জোনের যেই চেকপোস্ট আছে সেখানে, এবং সেখান থেকেই সরাসরি চলে যাবে খাগড়াছড়ির দিকে। আমরা এখন খাগড়াছড়ি যাব এবং খাগড়াছড়ি থেকে কিছুক্ষণ রেস্ট করে দুপুরের লাঞ্চ সেরে চলে যাব ঝর্ণা দেখতে। বন্ধুরা, ভিডিও বড় হয়ে যাচ্ছে। পরের ভিডিওতে আমরা রিসেন ঝর্ণার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। দেখতে চোখ রাখুন এবং আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।